সিরিয়ায় বিদ্রোহীদের অপ্রতিরোধ্য আক্রমণের মুখে অনেকটা তাসের ঘরের মতোই ভেঙে পড়ে সিরিয়ার ৫ দশকের বেশি সময়ের স্বৈরতন্ত্রের মসনদ। অবসান ঘটে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২ যুগের শাসনেরও। বিদ্রোহীদের দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় ব্যক্তিগত একটি বিমানে করে উড়াল দিয়েছেন বাশার আল আসাদ। কিন্তু বর্তমানে তিনি কোথায় রয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্যও নেই। এমন ধারণাও করা হচ্ছে বিধ্বস্ত হয়েছে আসাদকে বহনকারী বিমান। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন এবং দেশ ত্যাগের পর তার সবশেষ অবস্থান নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। প্রেসিডেন্ট দেশ ছাড়ার আগেই ফার্স্ট লেডি আসমা আসাদ এবং তাদের ৩ সন্তান আগেই সিরিয়া ছেড়েছেন। নভেম্বর মাসের শেষের দিকে তারা রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বলা বাহুল্য, স্ত্রী আসমা আসাদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তাই তিনি খুব একটা জনসম্মুখে আসতেন না। ব্যক্তিগত একটি বিমানে করে সিরিয়া ছেড়েছেন বাশার আল আসাদ। ফরাসি বার্তা সংস্থা এএফপি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে এমনটি জানিয়েছে। যদিও সিরিয়ার ২টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে, কারণ দামেস্ক থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আকস্মিকভাবেই দিক পরিবর্তন করে। বিমানের এই দিক পরিবর্তন নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিশ্বজুড়ে বিমানের চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার বলছে, আসাদকে বহনকারী বিমানটি সিরিয়ার মানচিত্র থেকে অদৃশ্য হয়ে গেছে। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যাচ্ছিল। ওই অঞ্চলটিতে আসাদ সমর্থিত আলাউইত সম্প্রদায়ের একটি শক্ত ঘাঁটি রয়েছে, কিন্তু সেখানকার আকাশে পৌঁছানোর পরই আকস্মিক ইউটার্ন নেয় বিমানটি। এরপর কয়েক মিনিটের জন্য বিপরীত দিকে উড়ে যায় এবং কিছুক্ষণ পর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। তবে দামেস্ক থেকে উড্ডয়ন করা ওই বিমানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। বাশারের পতনে সিরিয়াবাসী মেতে উঠেছে বিজয় উল্লাসে। এদিকে বাশার পালালেও পদে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল গাজী আল জালালি। সিরিয়ায় অবাধ নির্বাচনের অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে সিরীয় নাগরিকরা তাদের নেতা বেছে নেবেন। জালালি আরও বলেছেন, দেশের এই ক্রান্তিকাল অতিক্রমের জন্য তিনি বিদ্রোহীদের কমান্ডার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানির সাথে আলোচনার জন্য যোগাযোগ করেছেন, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।